আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জালাল কিচেন। সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে মুসাক্কান সালাতা। মুসাক্কান সালাতাটা কীভাবে বানাতে হয় আজকে আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাইমু। অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা পুরোটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। চলুন তাহলে আমরা শুরু করি ভিডিওটা। আপনাদেরকে আমি দেখাবো মুসাক্কান সালাতা কিভাবে বানাতে হয়। তার জন্য এখানে আমি নিচ্ছি শশাগুলি আমরা হালকা একটু সাইজ করে কেটে নিব। কেটে নেওয়ার পর ঠিক সেম সিস্টেমের পদ্ধতিতে আপনারা কেটে নেবেন। যদি সেম সিস্টেম কেটে নেন তাহলে মনে করেন কি মুসাক্কান সালাতাটা খেতে খুব একটা সুস্বাদু। সেম পদ্ধতিতে আপনার বাসায় কেটে নেবেন। আমাদের শশাটা কাটা হয়ে গেলে আমরা আলুটা আগে বেটে নিয়েছিলাম। আলুটা আমরা একটু ছোটো ছোটো করে কেটে নিব। সেম সাইজে আপনারা কেটে নেবেন। মুসাক্কান সালাতার লাগে আলু লাগবে, আলুটা কেটে নিই। আপনারা দেখেন সেম পদ্ধতিতে আপনারা বাসায় কেটে নেবেন। সেম আমাদের আলুটা কাটা হয়ে গেলে আমরা এখানে যে বেগুনটা বাইজে রাখছিলাম বেগুনটা কেটে নিব ছোটো সাইজ কেটে। সেম পদ্ধতিতে আমরা আপনার একে একে সবগুলি সেম পদ্ধতিতে কেটে নিব। আপনার মুসাক্কান সালাতাটা এটা আপনার ইংলিশরা এবং আরবিরা এখন তো জানেন আপনারা যে সালাতার সবচেয়ে বেশি ফেভারিট, সবাই সালাতা খাইতে চায়। বাংলাদেশে এখন আপনার সালাতা বেশিরভাগ মানুষই সালাতা খাইতে চায়। তো আপনারা দোকান থেকে মাঠে মানে রেস্টুরেন্ট থেকে এত দাম দিয়ে সালাতা কিনে না খাইতে না। যদি আপনারা আমার ভিডিওটা দেখেন আপনার বাসায় খুব সহজে মনে করেন যে আপনারা সালাদাটা বাসায় তৈরি করতে পারবেন নিজেরাই। তাহলে আর হোটেল থেকে কিনা খাইতে হবে না। আমরা সবগুলি কাটা হয়ে গেছে, এখন আমরা মুসাকান সালাতাটা বানাবো। আপনার শশাগুলি একটা পাতিলে বলে নিয়ে নিলাম। তারপর আপনার আলুগুলি নিয়ে নিলাম একটা বলে। তারপরে বেগুনগুলি নিয়ে নিলাম। তারপর আপনার এখানে মুসাক্কান চিকেনটা নিয়ে নিব। খুব সহজ মুসাক্কান সালাতাটা, খাইতে খুব সুস্বাদু। এই চিকেনটা আপনার মুসাক্কান চিকেনটা কিভাবে বানার লাগে ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিও দিব, যাতে আপনারা বানাইতে পারেন আপনার মুসাক্কান চিকেনটা। এই চিকেনটা দিয়ে আপনারা মুসাক্কান চিকেন সালাতা বানাইতে পারবেন, মুসাক্কান শর্মা বানাইতে পারবেন, মুসাক্কান স্প্রিং রোল বানাইতে পারবেন। আপনারা সবকিছু এরিয়া দিয়ে বানাইতে পারবেন। চিকেনটা যদি লেগে থাকে, যেহেতু এটা মুসাক্কান চিকেন সস দিয়ে বানানো, চিকেনটা লেগে থাকলে একটু হাত দিয়ে এরকম ভাবে ছাড়াই নেবেন। তারপরে এরকম ভাবে মিক্স করে নেবেন। মিক্স করার পর আপনার আমি কাঁচটা কাইটা রাখছিলাম, কাঁচ এখানে আপনার মিক্স করে দিব হালকা পরিমাণ। পুরাটা দিব না, পুরাটা দিলে লাল হয়ে যাব। তো আমি আস্তে আস্তে দিব। সেম এই পদ্ধতিতে যে আপনারা বাসায় বানান খুবই সুস্বাদু হইব। আপনারা একবার বাসায় ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝতে পারবেন না যে সালাতাটা খাইতে কিরকম। খুবই সুস্বাদু আপনার সালাতাটা। একবার হলে আপনার বাসায় ট্রাই করবেন যে সালাতাটা কেমন হয়েছে। আর এখন মানুষের বেশিরভাগ সালাতেই খাইতে চায়। এখন মানুষ আমরা বাংলাদেশের মানুষ এখন মাছ ভাত ভুলে গেছে। এখন আমরা বাঙালি মানুষ মনে করি কি আপনার ইংলিশটার মতো মাছ ভাত খাওয়া ভুলে গেছে। ইংলিশটা যেমন সালাতা চিকেন এটা এটা খাওয়া, আমরা বাংলাদেশের মানুষ আপনার এসব খাওয়া ধরছি।
আমার এটা মিক্স হয়ে গেছে, বেশি মিক্স করবো না, মিক্স করলে পানি ছেড়ে দিব। এবার আমরা এটা পার্সেল করে নিব। নিচে হালকা একটা কাঁচ পাতা দিয়ে নিব। তারপর চিকেনটা একে একে আমরা আপনার মোসাক্কানরা সস সালাদটা দিয়ে দিব। সেম পদ্ধতিতে আপনারা বাসা বানাইতে পারেন। দেখেন, অল্প ছোট একটা পার্সেল, এটার দাম বাংলাদেশের 3000 টাকা, এদেশের 10 দিনার, বাংলাদেশের 800 টাকা, কি 2800 টাকা এই ছোট একটা পার্সেল। আমার এটা হয়ে গেছে। এখন আমরা এটা উপরে সসটা দিয়ে দিব। আমি আপনাদেরকে দেখাবো সসটা এবং চিকেনটা কিভাবে বানাতে হয় আরেকটা ভিডিওতে। আমরা উপরে এবার আপনার সসটা দিয়ে দিব, মোসাক্কান সসটা। খাইতে খুব একটা সুস্বাদু সালাতাটা, আপনার একবার বাসায় ট্রাই করবেন। সসটা বেশি কিছু লাগে না আপনার। সসটা বানাইতে মনে করেন কি আপনার মাইনিস, এরপর আপনার দই, মাইনিস, তারপরে আছে দই, তারপর আপনার জৈতন অলিভ অয়েল, তারপর আছে আপনার মনে করেন জিরা পাউডার, তারপর আছে সুম্মাক, তারপরে আছে লেবুর রস, তারপর আপনার আছে একটু লাল মরিচের পাউডার হালকা। আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই, একটা ভিডিও ইনশাল্লাহ দেবো কীভাবে বানাতে হয়। আপনারা দেখলে ভিডিওটা অবশ্যই বানাইতে পারবেন। আমাদের মোসাক্কান সালাদাটা হয়ে গেছে। আমরা উপরে হালকা একটু ডেকোরেশন করে নিব। আপনার সুমাক দিতেছি উপরে আমরা হালকা একটু। আপনারা সেম পদ্ধতিতে বাসায় মোসাক্কান সালাদাটা বানাইতে পারবেন। সুমাক হয়েছে এটা, এই সুমাক ইউজ করছি আমি। আপনারা যদি চান আপনারা ইউজ করতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে একটা লাইক একটা শেয়ার করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন পরবর্তী এরকম ভিডিও দেখতে চান। অবশ্যই সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।